সাপের কামড়ে মৃত্যু হলো এক যুবকের নাম রহিদুল ইসলাম, বয়স আনুমানিক 18 বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ভান্তারায়। জানা যায় যে 3 বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল, তারপর রাতের বেলায় রাত কাটায় একটি চায়ের দোকানে। সেখানে রাতের বেলায় কখন সাপ কামড়ে দেয় জানতেই পারেনি। তারপরে সকালবেলায় বলে তার গলা বুক জ্বালা করছে। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় লালবাগ মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় যে তাকে সাপে কেটেছে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দেখুন সেই চিত্র রানীতলা ভান্ডারা থেকে জাকিরুল হকের রিপোর্ট, এজ বাংলা। যে ঘটনা কখন ঘটে? ঘটনাটা ঘটেছিল রাত 1টা নাগাদের দিকে হয়েছিল। কারণ গতকাল আমরা সবাই 3 বন্ধু একসাথে শুয়েছিলাম। তারপর হঠাৎ ওই গতকাল রাত 1টা টাইমে উঠে একবার বসছিল, তারপর আবার শুয়ে পড়লো। তারপর ভোর রাতের টাইমে উঠে ওই বাড়ি আসার পর 6টা 5:30 নাগাদের দিকে আবার আমাদের কাছে গিয়েছিলো। দিয়ে বললো বুকে ব্যথা আর পা ঝিনঝিন করছে। দিয়ে তখন এলো, এখান থেকে এসে সার্ফ নিয়ে গেলো ওকে ডাক্তারখানা। এখান থেকে ওষুধ নিয়ে এসে তারপর আবার বাড়িতে এসে বলছে ওর স্ত্রী এবং ওর মা ওখানে হসপিটালে গিয়েছিলো। হসপিটাল নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আবার লালবাগ বহরমপুর ট্রান্সফার দিয়েছিলো। এখানে যে তারপর জানা গেছে যে সে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। তোমার নাম? সাদ্দাম শেখ। যে মৃত্যু হয়েছে সেটা তোমার কে হয়? এটা আমার টাকা হচ্ছে। আমরা লালবাগ নিয়ে গেছি ডাক্তারে দেখে এমনি ট্রান্সফার করে দিল বহরমপুরে নিয়ে যে ইসিজি করে ডাক্তারে দেখে এমনি করে চাপ মুচুন দিল। এইভাবে তখন মৃত্যু হয়, তখন 10:30। কটা নাগাদ সাপে কামড়ায়? দেখায়নি তো, কটা নাগাদ আপনারা জানতে পারেন? সকালে আমরা জানতে আসিয়া বুঝেছি। তো তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়নি? তারপরেও তার মৃত্যু? যার মৃত্যু হয়েছে সেটা আপনার কে হয়? আপনার নাম? এই গ্রামের নাম কি? এই যে ঘটনা কিভাবে ঘটলো? প্রথমত আমরা 3টে বন্ধু সন্ধ্যার সময়তে ঘুরতে বেরিয়ে পর রাত্রি 10টার সময়তে আমরা বাড়ি ফিরে আসি। তারপর একটি চায়ের দোকানে আমরা 3 বন্ধু একসঙ্গে আড্ডা দিই 12টা পর্যন্ত। তারপর ওখান থেকে সবাই আড্ডা দেওয়া পর্যন্ত ওই চায়ের দোকানে আমরা ঘুমিয়ে পড়ি 3 বন্ধুই। তারপরে সকালবেলায় একসঙ্গে 3জন ঘুম থেকে উঠলাম। ওখানে নাকি সাপে কাটিয়েছিল, ও ঠিক বুঝতে পারেনি। তখন সকালে ঘুম থেকে ওঠার পরে 3জনের বাড়ি চলে গেছে। তারপরে ও আবার ওর বাড়ি থেকে বাইক নিয়ে ফেরত আসছে আমার কাছে। ও নাকি বলছে শরীরটা কেমন ব্যথা করছে, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ নেবো। তো ওখানে আমি ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিলাম, শরীর ব্যথা করছে এরকম একটা। ও ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ নিয়েছে। তারপরে ওকে ওষুধ নিয়ে এসে আবার বাড়িতে ওকে রেখে গেলাম। তারপরে রেখে যাওয়ার পর আমি বাড়ি গেছি। তার কিছুক্ষণ পরে নাকি শুনছি ওনার স্ত্রী আর ওনার মা ওকে হসপিটাল নিয়ে গেছে। লালবাগ মহকুমা হসপিটাল নিয়ে গেছে। ওখান থেকে ওখানে ট্রান্সফার করা হয়েছে বহরমপুর হসপিটাল মেডিকেল কলেজে। ওখানে রিপোর্ট করে দেখা গেছে নাকি ওকে সাপে কেটেছে। তো ওখানে মেডিসিন করার আগে ওর ওখানে জান চলে যায়। আপনার নাম? আমার নাম শরীফ শেখ। এই গ্রামের নাম কি? ভান্ডারা।